আজকে আমাদের টিম মেম্বারদের সদস্যের একজন জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে আমরা পার্টি দেব না তা তো হয় না। যার জন্মদিন সেও জানে না যে আজকে আমরা এত বড় একটা আয়োজন নিলাম। আয়োজনে অংশগ্রহণ করলো আমাদের বাকি টিম সদস্যরা। যেমন কাজ তেমন কথা। যার জন্মদিন সে কিভাবে জেনে গেছে। তাকে 2-3 ঘন্টা যাবৎ আমরা খুঁজতাছি, পাচ্ছি না। কিছুক্ষণ পর একজন কল দিয়ে বলতাছে সে বাজারে আছে। তো আমাদের টিম সদস্যের সবাই চলে গেলাম। কতক্ষণ পর তাকে খুঁজে পেলাম। খুঁজে পাওয়ার পর সে কিছুতে আসতে রাজি হচ্ছে না। তো তাকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে আমাদের সাথে নিয়ে আনার জন্য বললাম। তো কিছুতে রাজি হচ্ছে না। তো কিছুক্ষণ পর 4-5 জন ধরে বাজার থেকে নিয়ে আসলাম। তারপর থেকে শুরু হয়ে গেল আমাদের কার্যক্রম। প্রথমে তাকে হাত পাগুলো বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পর তাকে কিছু আপ্যায়ন করলাম। আপ্যায়ন করার পর সে ইচ্ছাকৃতভাবে বলতাছে কালকে আমি কেক নিয়ে আসব। আমার যেহেতু বার্থডে, আমি তো সব কিছু করতে হবে। তো আমরা বললাম প্রথমে তো সব কিছু বললি না, এখন কেন রাজি হইতেছস? তো আমরা যেমন কাজ তেমন, যেমন কথা তেমন কাজ। তো আমাদের সব টিম মেম্বার তার কথায় রাজি হলো। আমাদের কার্যক্রম শুরু করে নিলাম। এর জন্যই বলি যাদের বন্ধুবান্ধব আছে সবাই তাদের বন্ধুবান্ধবদেরকে এভাবে বার্থডে উইশ করবেন। প্রথমে বন্ধুবান্ধব রাজি হবে না, তারপর আপনার মাধ্যমে কিভাবে রাজি করা হয় এভাবে রাজি করবেন। যদি না রাজি হয় তারপর আমাদের মধ্যে দেখছেন কিভাবে এত সুন্দর আপ্যায়ন করলাম, এভাবে আপ্যায়ন করবেন। আপ্যায়ন করার পর দেখবেন সুন্দরভাবে রাজি হয়ে যাবে। রাজি না হয়ে কোনো উপায় নাই। তো দেখেন কিভাবে রাজি হয়ে তারপর আমার আপ্যায়নগুলো করলাম। আপ্যায়নগুলো করার পরও সে সব বন্ধু বান্ধবের উপর অ্যাটাক চালাইলো। তো কিছু করার নাই, যেহেতু তাকে অনেক আপ্যায়ন করছি সে তো অ্যাটাক করবেই। তো কিছুক্ষণ পরে সে খুবই রাগান্বিত হয়ে আছে। তো রাগান্বিত হয়ে যারা যারা গেছে তাদের বাড়িতে গিয়ে অনেক আক্রমণ চালাইতেছে। তো আমাদের যেমন কথা তেমন কাজ। আমাদের কাজ এগিয়ে গেলাম।